হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। রোজকারের মতন আজও আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পরেই ভাবলাম তাহলে চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর আজকের জামা কাপড়গুলো বেশি একটা হয়নি, মানে যেগুলো আগের দিন পরেছিলাম সেইগুলোই ধুয়ে দিয়েছি। আর এর রেডিংয়ে দিয়েছি সোনা মায়ের প্যান্টগুলো, আর মেলা টেলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আগের দিন বস্তা দুটো ধুয়ে দিয়েছিলাম, তাই বস্তাগুলো শুকিয়ে গেছে, তাই একবারে নিচে নিয়ে চলে আসলাম। আর নিচে এসে দেখছি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি মশারির দড়িগুলো খুলে সোনামাকে একটু কোলে নিয়ে আদর করে নিলাম। কারণ ওকে যদি এখন না নামায় ও কান্নাকাটি শুরু করে দেবে, আর আমি পুজো দেব, তার জন্য ভাবলাম ওকে একটু আদর করে ওর মুখটা একটু ফ্রেশ করে নিই। সেই কারণে ওর সাথে একটু কথা বলে একটু ভালোবাসা দিয়ে দিলাম। যাই হোক, চলো আমি এবার পুজো করতে বসে পড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 8:30 বাজবে ভাব, 8:30 বাজেনি, তবু অনেকটা বেলা হয়ে গেছে। তার জন্য আমি চটপট করে পুজো দিতে বসে পড়লাম। পুজো দিতে বসে পড়েছি। এবার সিংহাসনটা পরিষ্কার করে তারপরে আমি ঠাকুরগুলো এক এক করে মুছে নিলাম, জল ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। মোছা টোচা হয়ে যাওয়ার পরে ফুলগুলোই চন্দন ঘষে দিলাম, আর প্রদীপ ধূপকাঠিটাও ধরে নিলাম। তাহলে চলো একবারে পুজোটা শেষ পর্যায়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। চলেই এসেছি শেষ পর্যায়ে, মানে আরতি যখন করছি সেটা তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পুজো শেষ হয়ে যাওয়ার পরেই তারপরে চলে গেলাম সোনামাকে একটু ফ্রেশ করে খাওয়াতে, কারণ ওকে একটু স্কুলে নিয়ে যাব। মানে অঙ্গনারী স্কুল, সামনেই আমাদের এখানে একটা অঙ্গনারী স্কুল আছে। ওকে প্রত্যেক দিন ওইখানে নিয়ে গিয়ে বসাই, যাতে একটু অভ্যাস হয়, সেই কারণে। আর এদিকে দেখো সামনের দিকটা, মানে জামার সামনের দিকটা ভিজে গেছে, মানে মুখটা ধোয়াতে গিয়েছিলাম তাই ভিজে গিয়েছে। তাই ভাবলাম যে একবারে খাইয়ে জামাটা মানে ছাড়িয়ে দেব। আর খাওয়াতে গেলেও অনেক সময় খাবার পড়ে যায়, সেই কারণে আমি জামাটা একবারে চেঞ্জ করে দিয়েছি। তারপরে ঘড়িতে তাকিয়ে দেখলাম যে এখনও 9:30 বাজেনি, তাই বললাম তাহলে চটপট করে বিছানাটা তুলে নিয়ে একবারে সোনামাকে নিয়ে স্কুলে যাব। দেখতেই পাচ্ছ যে আমার বিছানা তোলা কমপ্লিট, তার সাথে সাথে একটু ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, সোনামাকে একটু জুতোটা পরিয়ে নিয়ে এরপর আমি ওকে গিয়ে স্কুলে দিয়ে আসব। আর দেখতেই পাচ্ছ ওর ঘাড়ে ব্যাগটা দিয়ে ও আগে ছুটছে, মানে ও দেখবেও না যে পেছনে মা আসছে কিনা, কারণ ঘাড়ে তো ব্যাগ নেওয়া হয়ে গেছে। আর ওর পেছন আমি ছুটছি। যাই হোক, ও স্কুলে যাক, তার কিছুক্ষণ পরে গিয়ে আমি গিয়ে আবার নিয়ে আসব। আর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, 10টার মধ্যে ছুটি হয়ে গেছে। যাই হোক, ও স্কুল থেকে আসার পরে স্কুলে ওকে ডিম দিয়েছিল, সেটাই ওকে ডিম সিদ্ধ খাইয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।